হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবার আগে বলি তোমরা সবাই কেমন আছো। আর আমি খুব একটা ভালো নেই, সেই কথাই তোমাদের কাছে শেয়ার করব বলেই এসেছি। আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এর আগের ব্লগটায় দেখেছে যে আমার একটা ছোট্ট বেবি হয়েছে, তো বাড়িতে ছোট একটা বেবি আছে 9 মাসের। তো সেই জন্য আর ভিডিও করতে টাইম পাই না। তারপরে আমার শ্বশুর আছে একজন, স্ট্রোক করেছিল, তো এখন সেরকমভাবে হাঁটাচলা করতে পারে না। তো আর বাড়িতে মাও বয়স্ক, মানে আমার শাশুড়ি মাও বয়স্ক, ছেলেকে স্কুল যেতে হয়। তারপরে আমার দিদা শাশুড়ি এখন এসছে আমাদের বাড়িতে, উনি তো খুবই বয়স্ক, মানে ওই কোনো রকমে হাঁটাচলা করে বাথরুমে যেতে পারে। তো তারপরে আমার ছোট বেবি, তো এই নিয়ে বাড়িতে আর মানে কাজকর্ম করে আর সেরকমভাবে ভিডিও করা হয় না, সেই জন্য আর কোনো ব্লগও দিতে পারি না। তো আজকে আমি অনেক দিন পরে ব্লগে এসেছি আমার কিছু কথা শেয়ার করার জন্য, মানে তোমাদের কাছে শেয়ার করব বলে, যাতে তোমরা কি বলো আর সবার একটা এটা নিয়ে একটা বলার থাকতে পারে, বা আমাকে কিছু বলতে পারো তোমরা, তোমাদের থেকে কিছু সাজেশন নিতে পারি। সেই জন্যই আর কি আমি এই ভিডিওটা করতে এসেছি। এই রোগটার বিষয়ে আমার সম্পূর্ণ অজানা। হতে পারে সবাই জানে বা সবার কাছে এটা নর্মাল, কিন্তু আমার কাছে তো এটা মানে খুবই একটা বড় বিষয়। যদি যার রোগ তার কাছে সেটা তার কাছে বড় হয়। এখন তো প্রায় মানুষের হয়, কিন্তু তা হলো মানে আমি তো এমনি একটু ভীতু টাইপের, তো কিছু হলেই আমার খুব ভয় লাগে। আর তারপরে এখন দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তো সব থেকে বড় টেনশন তাদের নিয়ে, যে কিছু হয়ে গেলে তাদের কি হবে। সেই জন্য আমি খুব মানে টেনশনে আছি। সেই জন্যে আর কি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, যাতে মানে মনটাও হালকা হয়, আর তোমরা কি বলো তোমাদের কাছ থেকে কিছু সাজেশন নিতে পারি। এবার সেই জন্যই আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করতে এসেছি। অ্যাকচুয়ালি আমার হয়েছে, আমার বেশ কয়েকদিন ধরে, গত কয়েকদিন ধরে পেটে ব্যথা হতো। সিজারের পরে মাঝে সাঝে মানে পেটে ব্যথা হতো। পেটে বলবো না, ঠিক বুকে গাছটায় ব্যথা হতো। তো সবাই ভাবতো কি গ্যাসের ব্যথা হয়েছে, তো সেই জন্য গ্যাসের ওষুধ আনতো, এমনি ডিসমিসারি থেকে গ্যাসের ওষুধ নিয়ে আসতো, খেতাম, মোটামুটি ভালো হয়ে যেত। একদিন হতো এরকম রাত্রে রাত্রে, আর ভালো হয়ে যেত। এরকম বেশ, এরকম করে বেশ অনেক দিন হয়েছে। মানে যখন একটু রিচ খেতাম তখনই মানে রাত্রেবেলা, আর ঠিক রাতে করে এই ব্যথাটা উঠতো। তো সবাই ভাবতো, আর ব্যথাটা বুকে উঠতে উঠতে পিছনে চলে যেত, তো সবাই ভাবতো কি এটা গ্যাসের ব্যথা হতে পারে। তো গ্যাসের ব্যথা সেরকমভাবে কোনো ডাক্তারও দেখা হয়নি। তো সবাই এটাই ভাবতো যে গ্যাসের ব্যথা, তো ওষুধও আনতো, খেতাম, সুস্থ হয়ে যেতাম। তার তারপরে এই 4 দিন আগে 22 তারিখে আমার খুব মানে রাতে না, দিন থেকে একটু একটু ব্যথা হচ্ছিল। তা আমি বললাম এটা নর্মাল, বেশি হয়তো খাওয়া হয়ে গেছে সেই জন্য পেটে ব্যথা হচ্ছে। কিন্তু যত মানে বেলা গড়িয়ে যাচ্ছে তত আমার পেটে ব্যথা শুরু হয় আরও। তো আমি তার মধ্যে দুপুরবেলা 12টা নাগাদ ডাক্তার দেখাই, এখানে জেনারেল ফিজিশিয়ান। তো সেখানে তিনিও দেখে ভেবেছেন যে আমার গ্যাসের ব্যথা হতে পারে, ভেবেছি কিডনিরও ব্যথা হতে পারে, অনেক সময় কিডনিরও বুকে ব্যথা হয়। তো আমাকে ওষুধ খেতে দেয়, খাই। কিডনির ওষুধটা খাওয়া হয়নি, মানে খাই। এবার ব্যথার ওষুধ খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, কিন্তু ব্যথা আমার কিছুতেই কমছে না। যত মানে রাত হচ্ছে ব্যথা গড়িয়ে গড়িয়ে আরও মানে আরও অনেক ব্যথা বেড়েই যাচ্ছে। তো লাস্টে আর না মানে না সহ্য করতে পেরে আমাকে আবার নিয়ে যায় ডাক্তারের কাছে, মানে ওই সাধারণ ডাক্তারের কাছে। তো উনি আমাকে গ্যাসের ইঞ্জেকশন দেয়। তো তারপরেও বলে যে যা তুই রাত্রের মধ্যে ঠিক হয়ে যাবে। এবার রাতের মধ্যে ঠিক না হওয়াতেও আমি দেখছি মানে ব্যথাটা কমে গেছে, রিলিফ পেয়েছি, কিন্তু সেরকম কমেনি, ব্যথাটা হয়েই আছে বুকে। তারপরে আমি আবার তারপরের দিন ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাকে মানে এবার এবার দেখছি যেহেতু কমছে না, তো সেই জন্য আমাকে ইউএসজি আর কিছু ব্লাড টেস্ট করতে দেয়। তো বলে প্রথমে তুমি ইউএসজিটাই করো, কেন উনিও জানেন না আমিও জানি না। উনি বুঝতে পেরেছে যে গল ব্লাডারে কিছু হয়তো হয়েছে,
সেই জন্য বুঝেই আমাকে ইউএসজিটা করতে দেয়। তো ইউএসজিটা করে এসে তো দেখি 24 তারিখে আমি ইউএসজিটা করি, 23 তারিখে করি, 24 তারিখে আমি রিপোর্টটা পাই হাতে। তো 23 তারিখে করার পর রিপোর্টটা 24 তারিখে হাতে পাওয়ার পর এবার তো আমার তো মাথায় হাত পুরো, আমি তো শুনে অবাক যে হ্যাঁ আমার এরকম একটা রোগ হতে পারে। এবার সত্যি সত্যি দেখে যে গল ব্লাডারে স্টোন হয়েছে এবং সেটা অনেকটাই বড় হয়ে গেছে। সেই জন্য এবার আমি তো মানে খুবই ভেঙে পড়ি, শুনেই কান্নাকাটি শুরু করে দেয়। সবাই বলে হ্যাঁ তোর দুটো, মানে সবাই বলছে এবার যে তাহলে অপারেশন করতেই হবে, গল ব্লাডার মানেই অপারেশন, এবং ডাক্তারও বলে যে হ্যাঁ অপারেশন করতে হবে। আমি তো শুনে কান্নাকাটি শুরু করে দিই। এবার আশেপাশে সবাই এসে আমাকে বোঝায়, সবাই বলে যখন সিজার করে আসতে পেরেছিস তো গল ব্লাডারের স্টোন, তো ওটা তো মাইক্রো সার্জারি হবে, চলে আসবি। কিন্তু আমার সব থেকে টেনশন এই, দেখেছো তোমরা এর আগের ভিডিওতে, যেমন ছোট বেবি আছে, আর তার মধ্যে এই আবার এই একটা মানে ধকল, মানে এর আগে দুটো সিজার অলরেডি হয়ে গেছে, আবার একটা যদি মাইক্রো সার্জারি হয়, শরীরের তো একটা ধকল যাবে। এবার ওটা নিতে পারবো কি, কতটা কদ্দূর, সেটাই আমার একটা বড় টেনশন। তো সেই সব কথা তোমাদের কাছে বলার জন্য, আর তোমরা কি বলো সেটা শোনার জন্যই অ্যাকচুয়ালি এসেছি। আর আমার এই রোগের বিষয়ে কোনো ধারণাও নেই, খুবই ভয় হয়। তো ডাক্তারের কাছে এবার দুবার চেক আপ করাতে যাওয়ার পর থেকে একটু মানে ভালো আছি, ভালো বলতে মনটাকে একটু মানে সামনে নিয়েছি যে না কিছু হবে না। যখন সিজার করে আসতে পেরেছি তো মাইক্রো সার্জারি করে ঠিক বাড়ি ফিরবো, মানে এই সাহসটা পেয়েছি এবার নিয়ে। তার সেই জন্যে অ্যাকচুয়ালি ভিডিওতে আসা। এবার অনেকেই আছে যে এরকম গ্যাসে ব্যথা হয়, খায় ওষুধ খায় ঠিক হয়ে যায়, বুঝতে পারে না। আমি সেই জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করতে এসেছি যে যাতে তারা একটু সচেতন হয়, তাহলে হয়তো আগে ধরলে, আগে অনেকটা মানে করলে আর কি হয়তো তাদের কাছে স্বাভাবিক হবে। সেই জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা করতে এসেছি। আর আজকে আমার কিছু টেস্ট ছিল, তো টেস্টগুলো কিছু করে এসেছি। আবার সামনের দিন যাব আমি, মানে সামনের সোমবার গিয়ে দেখব যে কি হয়েছে আর কবে ডেট দেয় ডাক্তার। সেই জন্যে আর কি এসেছি, কবে ডাক্তার দেখি এবার কি বলে। তোমাদের কাছে একটাই বলার যে সবাই আশীর্বাদ করো যাতে আমি ভালো হয়ে আবার বাড়িতে ফিরতে পারি। আর আর কি বলবো, আর কিছু বলার নেই, ব্যাস এইটুকুনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।